দেখো বন্ধুরা, ওই যে অটো দাঁড়িয়ে রয়েছে, অটোর মধ্যে আমার বড় পিসিমণি আর এদিকে বড়দি। ওরা বাস স্ট্যান্ডে নেমে যাবে, বড়দিরা আর পিসিমণিকে বাড়ি অবধি দিয়ে আসবে। তো ওরা যাচ্ছে, তো ওই জন্য টাটা বাই বাই করছি। আর ওরা বেরিয়ে পড়েছে, অটো স্টার্ট করে দিয়েছে। আর এদিকে আমি সবাই মিলে আমরা একসাথে চা বিস্কুট খেয়ে নিচ্ছি। আমি একটু মুড়িও নিয়ে নিয়েছি সকালবেলা। তো চলো এরপর বাবুকে খাইয়ে নেব। তো এদিকে দেখো, বাবুর সঙ্গে আমি ছুটে বেড়াচ্ছি। ওকে মানে সেরেলাক তার সাথে কলা দিয়ে একসঙ্গে মাখিয়ে খাওয়াচ্ছি। আর এদিকে আমার পিসিমণির নাতনি এসছে, তো ও একবার দুবার করে খেলছে। তো এই করতে করতে ওকে কোনো রকমে খাওয়ানোটা কমপ্লিট হলো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর সমস্ত কাজ বাজ মানে পিসির সমস্ত শ্রাদ্ধ শান্তি কাজ সব কিছু সুন্দরভাবে মিটে গেছে। আর এই কটা দিন আমি ভিডিও বানাইনি, তা নয় বানিয়েছিলাম, বাট আমার ফোনটা নতুন এসছে, আগেকার ফোনটা খারাপ হয়ে গেছিলো। তো তাই জন্য ভিডিওগুলো এই ফোনে নেওয়া হয়নি। নেওয়ার পরে আমি পরে ওটা আপলোড করে দেবো, তোমরা পেয়ে যাবে। তো আহ, আজকে এখন বাজে 10:30। 10:30টার সময় যে দেখো আমি মাথায় চান টান করে নিয়েছি। চান টান করে আর আজকে মা কাজকর্ম সব করেছে, ওই ঘর দোর ঝাড় দেওয়া মোছা সব কিছু করেছে। সকালে আমরা চাটা খেয়ে চা বিস্কুট খেয়েছি, আমি একটু মুড়ি খেয়ে নিয়েছি। আর এই যে এদিকে সব ধান টান ঝরানো চলছে, ওই যে দেখো ধান টান ঝরানো চলছে। তো আর বাবুকে সকালে দুধ খাইয়ে দিয়েছে মা। আমি আজকে মানে 8:30টার পরে উঠেছি। আর তারপরে বাবুকে একটু কলা দিয়ে সিঙ্গাপুরি কলার সাথে সেরেলাক দিয়ে খাইয়ে দিয়েছি। ও এখন পাশের বাড়ি ওই সেই মন আছে, ওর সাথে খেলতে গেছে। আর আমি একটু জামা কাপড়গুলো ছাদে মেলতে এসেছি। আর আজকে রান্না হবে শাক ভাজা, ডাল, আলু পোস্ত এসবই রান্না হবে, কারণ কদিন ধরে খুব রিচ খাবার খাচ্ছি, তো তার জন্য একটু আজকে হালকা ফুলকায় খাবার হবে। আর ব্রেকফাস্টে এখন খাবো হচ্ছে একটু নবান গুলবো। এই যে আমি তাই ভাবছি কোথায় এত আওয়াজ, ট্যাঙ্কে জল ভরছে মা। আর আজকে সব বাড়ি পুরো ফাঁকা, আমরাও বিকালবেলা চলে যাব। পিসিমণি চলে গেছে, সবাই চলে গেছে, বদ্দিরা চলে গেছে, ছদ্দিরা চলে গেছে, সবাই চলে গেছে, শুধু আমি যাইনি। আমি আজকে বিকালে যাব, কারণ হচ্ছে আমার জামা কাপড়টা গোছানো হয়নি। আর এত লোকজন ছিল, জামা কাপড় পুরো প্যাকড ছিল ঘরে, তোমরা মানে কি বলবো, না দেখাতে পারিনি, তাই জন্য বোঝাতে পারছি না। কিছু খুঁজেই পাচ্ছিলাম না, তো ভাবলাম সবাই যাবে তারপর আমি গোছাবো। আর যেগুলো পরিষ্কার করো সেগুলো আমি আলাদা করে মানে ব্যাগ গুছিয়ে নিয়েছি, আর যেগুলো পরিষ্কার করা ছিল আলাদা করে এই যে বালতিতে কেচে নিয়ে চলে এসেছি। এখন আমি ছাদে এগুলো মেলে দেবো। তারপরে গিয়ে খেয়ে আসবো, তারপরে চুলটা রোদে এসে ছাদেই বসবো, একটু সিরাম দেবো, চুলটা শুকাবো। তো চলো আর বেশি বক বক না করে আমি কাজগুলো ঝটপট করে নিই। আর চারিদিকটা কি ব্যাপক ওয়েদার দেখো, চারিদিকে সবুজ গাছপালা রয়েছে, এইদিকে ধান ঝরানো চলছে। বেশ বেশ খুব সুন্দর একটা মানে মরশুম চলছে এখন। আমার এই টাইমটা খুব ভালো লাগে। তো চলো দেখতে থাকো, আশা করি আজকের আমার ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে গিয়ে অল করে দিও, সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো। তো আজকে প্রচুর কিছু জামা কাপড় কাচা হয়েছে, মা কিছু কেচেছে, আমি কিছু কেচেছি। তো দেখো এগুলো এখন সেগুলোই মেলে নিচ্ছি। আজকে তো 3টে তারেও জায়গা হচ্ছে না, মানে ছাদের ধারিগুলোতেও আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো চলো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি কত কিছু আজকে কাছাকাছি হয়েছে। তো দেখো বন্ধুরা, আমার এই যে সমস্ত জামা কাপড় আমি একদম মেলে দিয়েছি। প্রচুর জামা কাপড়, এই যে এদিকে রয়েছে, ওই মানে ছাদের এই ধারিতেও মেলা আছে, এখানেও মেলা আছে, এইদিকে মেলা আছে, চারিদিকে আজকে কাপড় মেলা রয়েছে। আর এই যে ওর কাণ্ড দেখো। বাবু ওটা কি হচ্ছে, তুমি কি করছো? ওই যে ও জল নিয়ে খেলছে এখন। আজকে ওর চুলগুলো কাটাবো ভাবছি, প্রচুর চুল হয়ে গেছে, অনেক বড় বড় মাথায় চুল হয়েছে, ওগুলো চুলগুলো আজকে কাটাবো। খুব রোদ, চুলটা প্রায় আমার শুকিয়ে এলো। আর এবার একটু নিচে যাব, তো তারপরে এসে ছাদে বসবো। সিরামটাও আনিনি, না হলে নিয়ে নামা হতো। তো চলো নিচে চলে যাই, নিচে গিয়ে সিরামটা লাগিয়ে নিই। চুলটা কেমন একটা ব্রাউন ব্রাউন লাগছে আমার। তো চলো নিচে যাওয়া যাক। তো দেখো এবার আমি চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর আজকে কি ইয়ামি আমি ব্রেকফাস্ট রয়েছে। আজকে আমি আবার নবান গুলেছি, তার সাথে সব কিছু দিয়ে একসাথে খাচ্ছি। দেখো তো চলো খেয়ে নিই। আর আমি এই যে নবান নিয়ে চলে এসেছি। এই যে দেখো জিলিপি রয়েছে, কতমা রয়েছে, মন্ডা রয়েছে, কলা রয়েছে, নাড়ু রয়েছে, অনেক কিছু রয়েছে। তো আমি এখন এটা খেয়ে নিই, খেতে পেয়েছি ভীষণ। তো চলো এই বারান্দায় বসে বসে খেয়ে নিই। বারান্দায় বসে বসে খেতে না আমার হেব্বি লাগে, হেব্বি। আর চুলটা প্রায় শুকিয়ে এসছে। একটু পরে ছাদে যাব, সিরাম দিয়ে নিয়েছি। ওইদিকে বাবুকে একটু চুপ করিয়ে এলাম, কাঁদছিল, ও গজা খাচ্ছে বসে বসে।
আসলে ভাই কাল বর্ধমান গেছিল পড়তে, তো ওখান থেকেই নিয়ে এসেছিল। তো ওটা ভাই বাবুকে দিয়ে এলাম, ও খাচ্ছে, আমি এখন এটা খেয়ে নিই। চলো পরে কথা হচ্ছে। তো বন্ধুরা এখন 2টো বেজে গেছে, আর আমরা এখনো খাইনি। বাবুকে খাওয়ানো হলো, তোমরা দেখলে, বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম মানে ওর বাবা পাড়াচ্ছে, আর আমি ছাদে ছাদে একটু বসে আছি, রোদে এলাম চুল শুকাতে। আর এই যে দেখো এদিকে কি সুন্দর ধান ঝরানো হচ্ছে, ওই যে। তো এরপরে আমরা খেয়ে নেবো। আজকে হয়েছে শাক ভাজা, পোস্ত, ডাল, যেগুলো বলেছিলাম। আর এই মাত্র 2টো আমি ডিম নিয়ে এলাম, তো ডিম ভাজা হবে। তো তার ডিম ভাজা হয়ে গেলে আমরা ভাত খেয়ে নেবো। তো চলো এখন একটু বসে বসে আড্ডা মারি, একটু ফেসবুক হোয়াটসঅ্যাপগুলো চেক করি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 4:30, 4:45। আর আমরা দেখো রেডি হয়ে নিয়েছি, এখন আমরা বেরোচ্ছি, এখন বাড়ি যাব। তো এই যে সব ব্যাগটা গুছানো হয়ে গেছে, ব্যাগ নিয়ে চলেও গেছে। তো চলো আমরা বেরিয়ে যাই। বাবু অনেকক্ষণ থেকে কাঁদছে। ও মা, যদি আর কিছু থাকে তাহলে রেখো, গুটিয়ে তখন, ঠিক আছে, গুছিয়ে রেখো। রেডি, চলো যাওয়া যাক। তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এসেছি, আর এখন বাজে 7:30। আর আমরা যে এই যে দেখো আমি আমার বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে আসার পরে আমি এসে ঘরদোর বেশ কদিন ছিলাম না, তো তার জন্য ঘরে একটু তো ধুলো পড়বেই। তো আমি এই যে ঘরদোর একদম ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। আর একদম সমস্ত কিছু বারান্দা টারান্দা সব কিছু ঝাড় দেওয়া, মোছা। তারপর আমার জামা কাপড় যেগুলো নিয়ে এসেছিলাম, যেগুলো বাইরে রাখার বাইরে রেখেছি, যেগুলো ভরে দেওয়ার সেগুলো ভরে দিয়েছি। তারপরে সন্ধে দিলাম। তারপর কি বলবো, মানে মোটামুটি সব কাজবাজ কমপ্লিট। কিছু সবজি আনার ছিল, তো সবজি ও বাজারে গেছিল, একবার সবজি এনে দিল। আর এনেও এখন ল্যাপটপে কাজ করছে বসে। আর আমি এদিকে দেখো প্রেসার কুকারে আলু তরকারি বানানোর জন্য আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ওই প্রেসার কুকারের মধ্যে হয়েছে আমার চটজলদি রেসিপি, যেটা আমি প্রায়ই বানাই, আর ও খেতে খুব ভালোবাসে। তো ওই জন্য আমি ভাবলাম, ও বললো যে তাহলে আজকে আলুর তরকারি বানাও। তো ওর মধ্যে আমি আলুর মধ্যে কিন্তু 1 ফোঁটা তেল, তারপর কি বলবো, মানে একটু মতো জিরে গুঁড়ো, একটু আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। আর লবণ স্বাদ মতো তো দিতেই হয়, তো আমি দিয়ে দিয়েছি। লঙ্কাটা এখন দিইনি, লঙ্কাটা আমি পরে নামানোর সময় দিয়ে দেবো, কারণ বাবু খাবে। আর আজকে রাতে রুটি হবে, তো ওই জন্য আমি এটা করে নিলাম। আর এদিকে আমি করে নিয়েছি এই যে কফি বানিয়ে নিয়েছি। তো কফিটা আমি এখন ঢেলে নেব। আর দুধ আছে, দুধটা পরে আমি গরম করছি। তো আমি আগে কফিটা একটু ঢেলে নিই, তারপরে ওকে দিয়ে আসবো, ও খাবে, আমিও খাবো। ততক্ষণে আমাদের হয়ে যাবে। তো চলো দেখতে থাকো।
দেখো বন্ধুরা, আমার রুটি করা একদম কমপ্লিট। আর রুটিগুলো খুব সুন্দর ফুলেছে না বলো? তোমাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু যে আমি রুটি বানালে কতটা রুটিটা ফুলে। তো চলো নেক্সট রুটিগুলো আমি বানিয়ে নিই। আর তরকারি কিন্তু পুরোপুরি রেডি। তো ফ্রেন্ডস, এখন বাজে 8:40 আর আমি বাবুকে খাবার দিয়ে চলে এসেছি। আর আমার তো আজকে রুটি হয়ে গেছে, তোমরা তো দেখলে আমি গরম গরম রুটি বানিয়ে নিয়েছি। তার একবার দেখিয়ে দিই, এই যে দেখো আমার রুটি রেডি। আর এখানে আমি করে নিয়েছি আলুর তরকারি। তো আলুর তরকারি আমি কিভাবে দেখাই, দাঁড়াও একটু ওয়েট করো, দেখাচ্ছি। আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি, যার জন্য রংটা খুব একটা ভালো হয়নি। তো কাঁচা লঙ্কাটা খাওয়াটাই বেটার। এই যে ভালো লাগা কবিতা। তো চলো আমার তরকারি একদম রেডি। তো বাবু ওদিকে খাচ্ছে। তো আজকের ভিডিওটা লং করছে না, সেই সকাল থেকে স্টার্ট করেছি। তোমরা অনেকক্ষণ সারাটা দিন আমার সঙ্গে কাটিয়েছো। তো আশা করি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন দেখছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর পাশে থাকা বেল আইকনে গিয়ে ক্লিক করে দিয়ে অল করে দিও আমার সমস্ত নোটিফিকেশন সবার আগে পেতে। তো চলো আজকের মধ্যে এটুকুই। আবার দেখা হবে নতুন কোনো একটা টপিক নিয়ে, নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, হাসি খুশি থাকো আর সাবধানে থাকো।